প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 34 থেকে 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 5-এ আমাদের লসাগু নির্ণয় করা লাগবে, 3 সংখ্যার লসাগু। আমরা 5-এর ক এবং খ কিন্তু আগের ক্লাসে সমাধান করছি, তোমরা যারা দেখোনি ক্লাসটা দেখে নিতে পারো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। যারা আগের ক্লাসগুলো দেখছে তারা খুব সহজেই বুঝতে পারবে, নিজেরা করতেও পারবে। এখন হয়তো গ নাম্বার আমাদের যে সমাধানটা করব, যারা দেখোনি তারা দেখে এই ক্লাসের মাধ্যমে কিন্তু বুঝতে পারবে, এবং যাদের আগে কনফিউশন আছে তারা কিন্তু এই অঙ্কটা দেখে ক্লিয়ার করে নিতে পারবে, এবং এই অঙ্কটা নোট করে রাখবে করা হলে, কারণ পরবর্তীতে যখন তোমরা যারা বুঝতে পারছো পরবর্তীতে যখন করতে যাবে নিজেরা, তখন কিন্তু সমস্যা হলে বুঝতে পারবে নোট করা অঙ্কটা দেখে। দেখো, আমরা 5-এর গ তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের দেওয়া আছে 4, 6 ও 8-এর লসাগু নির্ণয়ের জন্য। 8-এর লসাগু নির্ণয় করি। তাহলে দেখো, 4, 6 এবং 8-এর লসাগু নির্ণয় করার নিয়মটা আমি একবার আগে বলে দিচ্ছি আবারও, যে এখানে আমাদের 3টা সংখ্যা দিচ্ছে, 3টা সংখ্যারই গুণিতক বের করা লাগবে আগে। এরপরে সাধারণ গুণিতক বের করব। সাধারণ গুণিতক হচ্ছে সবগুলোর গুণিতকের মধ্যে যেই মানটা মিল থাকবে সেটা সাধারণ গুণিতক, এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা আবার আমাদের লসাগু হবে। তাহলে প্রথমে আমরা বের করব। দেখো, 4-এর সাধারণ গুণিতকগুলো বের করার জন্য আগে আমরা গুণিতকগুলো বের করব হচ্ছে গুণ দিয়ে। দেখো, 4-এর সাথে 1 গুণ দিলে 4, 2 গুণ দিলে 8। আমরা এইভাবে হচ্ছে গুণিতকগুলো বের করে নেব। 3, 4, 12। আমরা বেশ কয়েকটা গুণিতক বের করে আগে মিলায় দেখবো যে আমাদের সাধারণ গুণিতকটা এর মধ্যে থেকে আমরা পাচ্ছি কিনা। দেখো কিভাবে, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। আমরা দেখো বেশ কয়েকটা গুণিতক 4-এর বের করছি। একইভাবে আমরা 6-এরও এইভাবে কয়েকটা গুণিতক আগে বের করে নেব। 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আচ্ছা দেখো, এর মধ্যে আমাদের কোনো গুণিতক মিল আছে কিনা আমরা একটু দেখবো। এখানে 32 পর্যন্ত নিছি, এখানে 30 পর্যন্ত নিছি। 4, 8, 12। দেখো, 12 কিন্তু আমাদের এই দুইটার মধ্যেই আছে, তার মানে 12 কিন্তু 4 এবং 6-এর মধ্যে সাধারণ গুণিতক আছে। এখন আমাদের 8ও পরবর্তীতে নিব, সেটার মধ্যে আমাদের দেখতে হবে। এরপরে 16 আছে, 16 নাই, 20, 24। 24 আবার দেখো দুইটার মধ্যেই আছে। আমরা কিন্তু দুইটা সাধারণ গুণিতক এই দুইটা সংখ্যার মধ্যে থেকে অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা 8-এরটাও একইভাবে নিব। দেখো, তাহলে লিখবো 8 কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32। এখানেও দেখো আমরা মোটামুটি 30 পর্যন্ত চলে আসছি। তাহলে এখানেও একটু মিলাই নিয়ে দেখবো। এখানে কিন্তু এই দুইটার মধ্যে সর্বপ্রথম পাইছি কি, 12 পাইছি আর 24 পাইছি। আমরা একটু মার্ক করে রাখবো, এই দুইটা মিলা দেখবো 12, কারণ অন্যান্য এর আগে যে মানগুলো আছে সেগুলো কিন্তু এই দুইটার মধ্যে মিল নাই, অর্থাৎ সাধারণ গুণিতক হবে না এমনিতেই। তাহলে 12 পাইছি, তাহলে আমরা দেখবো যে এর মধ্যে 12 আছে কিনা। 8 16, দেখো 8 এবং 16-এর মধ্যে কিন্তু 12 নেই। তাহলে এরপরে আমাদের আছে হচ্ছে 24, দুইটার মধ্যে 24 আছে। তাহলে আমরা 24টা আবার একটু মিলাই দেখবো। 8 16-এর পরে 24, দেখো 24 এটার মধ্যেও আছে। তার মানে 3টার মধ্যেই কিন্তু আমাদের 24 সাধারণ গুণিতক আছে, এবং 24-এর আগে কিন্তু 3টার মধ্যে সাধারণ গুণিতক নেই। আর 12 আছে কিন্তু 2টার মধ্যে আছে, 3টার মধ্যে নেই। 3টার মধ্যেই মিল আছে 24, এবং এই 24-এর আগে কিন্তু আর কোনো সাধারণ গুণিতক নেই 3টার মধ্যে। তার মানে 24 হচ্ছে এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে। যেহেতু 24-এর আগে আর কোনোটা নেই, 24 হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে এই 3টার মধ্যে। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা, এটাই কিন্তু আমাদের লসাগু। তাহলে এটাকে লিখবো কিভাবে, দেখো আগে 4-এর গুণিতক গুলো তুলে নেব। 4-এর গুণিতক গুলো, 4-এর গুণিতক গুলো কি কি, 4 8 12 এইভাবে আমরা তুলে নেব। 4 8 12 16 20 24 28 32। আবার হচ্ছে আমাদের 6-এর গুণিতক গুলো একইভাবে তুলে নেব। 6-এর গুণিতক গুলো আমাদের কি কি আসতেছে, 6 12 18 24 30। এরপর আমাদের 8-এর গুণিতক গুলো, 8-এর গুণিতক গুলো কি কি, দেখো 8 16 24, 8 16 24 32। আচ্ছা, 3টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 24 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে লিখবো 4 6 ও 8-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট।
এবং এটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের কত? 24। দেখো এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই কথাটি প্রথম হচ্ছে ল, তারপর হচ্ছে দন্তেশ্বরের সা আর গয়েশ্বরের গু, মানে লঘিষ্ঠ ল, সাধারণের সা, গুণিতকের গু নিয়ে কিন্তু আমাদের ল সা গু হয়। তাহলে অতএব নির্ণয় ল সা গু কত হবে? 24। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা একটু নোট করে রাখো। আমি যেটা শুরুতেই বললাম যে তোমরা যখন নিজেরা না দেখে প্র্যাকটিস করবে, তখন কোথাও প্রবলেম হলে বা আটকে গেলে তোমরা এই নোট করে অঙ্কটা দেখে বুঝে কিন্তু খুব সহজে নিজেরাই সমাধান করতে পারবে।